আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আমি কালা ভুনার রেসিপি নিয়ে। অ্যান্ড দেন আমি সব রেডি করে নিয়েছি। এখানে গরুর মাংস নিয়েছিলাম 1 কেজির মতন। আপনারা আপনাদের মন মতো নিয়ে নিতে পারেন। তো আমি এগুলোকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। অ্যান্ড দেন ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। অ্যান্ড দেন সব মশলা রেডি করে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আমি কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তাও করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সব রেডি করে রেখেছি। অ্যান্ড দেন দিলাম আদা রসুন বাটা, তেজপাতা, চিনি, এলাচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, অ্যান্ড জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছিলাম, কালা ভুনার অর্ধেক একটা মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, সরিষার তেল দিয়েছি, টক দই দিয়েছি, আর একটু ভিনেগার দিয়ে সব মিক্স করে নিয়েছি। অ্যান্ড দেন মিক্স করে অনেকক্ষণ রেখে দিতে হবে। আর এটাকে যত ভালো মতো মিক্স করবেন তত মশলাটা গায়ে যাবে। আমি অনেক ভালো করে মিক্স করেছি অনেকক্ষণ সময় নিয়ে। অ্যান্ড দেন আমি ঢেকে দিব আধা ঘন্টা। প্রায় আধা ঘন্টা হয়ে গেলে আমি এখন খুলে নেব ঢাকনাটা। এখন আমি চুলায় বসাই দেবো পাতিলটা। এরপর যত লাড়াচাড়া করতে পারি করব। এই মাংসতে কিন্তু আমি একটু পানি দেব না, এই মাংস থেকে একাই পানি বের হবে। ওই পানি দিয়ে একটু একটু করে কষাবো। আমি এখানে একটু পানি ইউজ করব না। এখানে দেখেন পানি ছাড়তেছে গায়ে থেকে একটু একটু করে। আপনারা ফুল রেসিপিটা দেখতে থাকেন। আর দেখেন আমি একটু পানি দিইনি, সব মাংসের গায়ে থেকে যত পানি ছিল সব বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। অ্যান্ড এটা দিয়ে রান্না শেষ হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন। অ্যান্ড আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, পরে দেখি নিচ দিয়ে লেগে যাচ্ছে। আর দেখেন শুকিয়ে যাচ্ছে, সাইড দিয়ে লেগে যাচ্ছে। অ্যান্ড দেখেন আমি কতটুকু পানি মাংসের গায়ে থেকে বের হয়েছিল, আর সেটা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর লাড়বেন, বেশি করে লাড়া দিবেন যাতে নিচে তলায় না লেগে যায়। আস্তে আস্তে লাড়বেন আর চুলার হিটটা একটু কমায় রাখবেন। দেখেন আমি নেড়ে চেড়ে এই পানিটা শুকাই ফেলছি, আর একটু শুকাবে। পরে আমি ওটাকে নামাইছি। এরপর আমি পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজের পাপড়ি বের করে, তারপরে শুকনো মরিচ দিয়ে সরিষার তেলে আমি এটাকে ভেজে দেন তার উপরে আমি সেই মাংস এটা দিয়ে দেব। যেভাবে আমরা ডাল বাগার দিই সেভাবে আমরা এই মাংসটাকে বাগার দিয়ে নেব। কারণ বাগার দিলে এই জিনিসটা কালার আসবে একটা সুন্দর। আমি ভালো মতো পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছিলাম। আর আমি সরিষার তেলে এগুলো দিলে আমি বুঝি না যে কীভাবে ভাজবো। অ্যান্ড দেন পরে আমি এই কালারটা আনছি ভাজার পরে। এরপর আমি ওই মাংসটা এইখানে দিয়ে দিব। দেখেন কিভাবে কি সুন্দর একটা কালার। একটু ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে ওই মাংসর ঝোল আর পেঁয়াজটা এই পাতিলে ঢেলে এই পাতিলটা চুলায় বসাই দেবেন। এরপর লাড়াচাড়া করতে থাকবেন। দেখবেন মাংসের কালারটা আস্তে আস্তে একটু কালো হয়ে আসবে। আমি এখানে ধনিয়া পাতা, পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিতে পারেন। আমার একটু ভালো লেগেছিল বিধায় আমি দিয়েছি। দেখেন ফাইনাল লুক, এত সুন্দর একটা কালার আসছে আর খেতেও এত মজা হয়েছে। আমি তো পুরাই ফিদা। আমি কখনো এত সময় নিয়ে রান্না করিনি, এই প্রথম নিজের ইচ্ছা হয়েছিল বিধায় আমি রান্না করলাম। আম্মুও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, আমাকে সব কিছু সাহায্য করে দিয়েছে, এটা এনে দিয়েছে ওটা এনে দিয়েছে। আর দেখ কি সুন্দর একটা কালার আসছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।